গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বসাবো, সেই জোগাড়টাই করছি। আর বাইরের ওয়েদারটাও বেশ ভালো রয়েছে। সকালে হালকা ঠান্ডা ওয়েদারে না একটু ঠান্ডা লাগছে ঘুম থেকে উঠতে। সকালবেলাটা একটু মনে হয় যেন কষ্ট লাগে বিছানা ছেড়ে কম্বল ছেড়ে উঠতে। হ্যাঁ, আমাদের এখানে পাতলা একটা কম্বল গায়ে দিতে লাগে, পাতলা মতন একটা কম্বল বা একটা চাদর গায়ে দিতে লাগে রাতের দিকে। যেহেতু ব্যাঙ্গালোরের ওয়েদারটাই ঠান্ডা থাকে তো সেই জন্যেই। আর প্রত্যেক দিন বৃষ্টির কারণে বেশ ভালোই ঠান্ডা রয়েছে। আর এখানে দেখো সকালে রান্নার জন্য আজকে ঢ্যাঁড়স কেটে নিয়েছি। পরীকে ডাল আর ঢ্যাঁড়সের তরকারি বানাবো ঢ্যাঁড়স পোস্ত। সেই জন্যই আলুটা আর সবজিটা ভেজে নিচ্ছি আগে, তারপরে ঢ্যাঁড়স পোস্ত বানাবো। আসলে পোস্ত দেবো না, পোস্ত ছাড়া ঢ্যাঁড়স পোস্ত। পোস্তর পরিবর্তে আমি এখানেতে তিল বাটা ব্যবহার করব। তিল বাটা দিয়েও খেতে বেশ ভালো লাগে। আর পোস্তর যে পরিমাণে দাম হয়েছে, সবসময় পোস্ত কেনাও হয় না, সেই জন্য তিল বাটা দিয়েই আমি করে থাকি বেশিরভাগ সময়টা। আর পোস্ত কেনা থাকলেও তখন কি করি, পোস্তর সাথে না কিছুটা তিল মিশিয়ে আমি রান্নাটা করি। তাতে কী হয়, টেস্টটাও ভালো লাগে আর পোস্তর খরচাটাও কিছুটা বাঁচে বলতে পারো। আসলে বর্তমান সময়ে প্রত্যেকটা জিনিসের এত দাম বাড়ছে, কিন্তু ইনকাম তো আর বাড়ছে না। আর মধ্যবিত্ত পরিবারগুলো সংসার খরচ সামলাতে গিয়ে না একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে, কারণ আয়ের থেকে ব্যয় বেশি। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো যতই বুঝে শুনে সংসার চালাক না কেন, তবুও মাসের শেষে গিয়ে হাত টান ঠিক পড়েই যায়। অথবা হঠাৎ করে কোনো এক্সট্রা খরচ যদি মাসের মাঝখানে এসে যায়, তাহলে না সামলাতে পারা যায় না। তাই সঞ্চয় করতে বা স্বাভাবিকভাবে সংসার চালাতে গেলে একটু কৌশলী হতে হবে। কিছু কৌশল অবলম্বন করলে বেঁচে যেতে পারে এক্সট্রা খরচ। আর সেই বিষয় নিয়েই আজকে কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও তোমরা হয়তো আমার থেকে অনেক বেশি ভালো জানো, তবুও আমার যেগুলো মনে হয়েছে সেই বিষয় নিয়েই আজকে তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করব। প্রথমেই যেটা বলবো, মাসের শুরুতেই একটা হিসেবের লিস্ট তৈরি করা। অর্থাৎ কোথায় কতটা খরচ করবে বা কতটা খরচ করার মতন সামর্থ্য আছে, সেটা একটু চিন্তাভাবনা করে লিখে নাও। দোকান বাজার, ইলেকট্রিক, গ্যাসের বিল, বাচ্চার পড়াশোনার খরচ, বাড়ি ভাড়া, ওষুধপত্র, যাতায়াত খরচ, এই সমস্ত কমন বিষয়গুলো প্রত্যেকেরই প্রয়োজন। আর এই সমস্ত কিছু আগে থেকে একটা হিসাব করে নাও। হিসাব করে একটা খাতায় লিখে রাখো কোথায় কতটা খরচ করবে। তার একটা নির্দিষ্ট হিসাব থাকলে বাড়তি খরচ কিন্তু বাঁচাতে পারবে। পরবর্তী সেকেন্ড টিপস যেটা বলবো, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করো। এখানে আমি কিছু সবজি নিয়ে এসেছিলাম, সবজি আর দোকান তোলা হয়েছিল আগের দিন বিকালে, সেগুলোকেই এখন গুছিয়ে নিচ্ছি। পরীকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে বসে বসে গোছাচ্ছিলাম। যেমনটা বললাম, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা। প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের না কিনলেই নয়, সেগুলো তো নিতেই হবে। তবে অপ্রয়োজনীয় জিনিসপত্রও কী হয়, আমরা অনেক সময় কিনে ফেলি, যেগুলো হয়তো অতটাও ইম্পর্টেন্ট নয়। সেগুলোর পিছনে ইনভেস্ট না করে যে জিনিসগুলো শুধুমাত্র শখের বশে কেনা হয়, শুধুমাত্র খুব বেশি প্রয়োজন নেই এই মুহূর্তে, সেটা ভালো করে বিবেচনা করে তারপর খরচ করাটাই উচিত। আর খরচ করার আগে এটাও ভেবে নাও যে তুমি ওই অর্থটা দিয়ে অন্য কতগুলো প্রয়োজন তুমি মেটাতে পারবে। অনেক সময় আমিও এটা ভাবি, বাইরে খেতে যাব, যেই অর্থটা বাইরে ব্যয় করব কেনা খাবারে, সেই পয়সা দিয়ে যদি বাড়িতে কিছু কিনে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু বাড়িতে গিয়ে রান্না করে অনেকটাই কিন্তু সাশ্রয় হয় বাইরে কেনা খাবারের থেকে। তেমনই অনেক সময় অনেক কিছু আমরা না বুঝে শুনেই কিনে ফেলি। ঘরেতে হয়তো প্রয়োজন নেই, ঘরে একগাদা জিনিস রয়েছে, তারপরেও শখের বশে কিনে ফেললাম। অথবা ধরো তুমি ভাবছো একটা দামি মোবাইল সেট কিনবো, হয়তো তোমার পুরনো মোবাইলটা চলে যাচ্ছে, ভালো সার্ভিসও দিচ্ছে, শুধুমাত্র শখের বশে কিনবো ভাবছো। কিন্তু কেনার আগে তোমাকে ভাবতে হবে আসলে সেটা তোমার এখনই কতটা প্রয়োজন বা তোমার সামর্থ্যের ভিতরে আছে কি না। পরে অল্প অল্প করে সঞ্চয় করে নিয়েও কিন্তু তুমি নিতে পারো। এই মুহূর্তেই যে একসঙ্গে তোমাকে খরচা করে নিতে হবে সেরকমটা নয়। এইটুকুনি একটু হিসাব করে চলাটা কিন্তু খুব প্রয়োজন। আর এদিকে দেখো, আমি অল্প কিছু দোকানও এনেছিলাম, সেগুলো গুছিয়ে নেব। পরবর্তী ৩ নম্বর পয়েন্ট যেটা বলবো, মাসের বাজার দোকান। মাসের বাজার দোকানটা একটু হিসেব করে দেখে শুনে নেওয়া ভালো। দোকানে আমার আগের কী রয়েছে কৌটোগুলো একটু দেখে নিয়ে তারপরে কিন্তু দোকানের লিস্টটা তৈরি করে আমি দোকান নিতে গিয়েছিলাম। কাঁচা সবজি বাজার একসাথে বেশি কেনা যায় না, তবে মুদিখানার দোকান কিন্তু একসাথে কিনে রাখলে অনেকটা সাশ্রয় হয়। আমরা যেমন বলি খরচটা কম করতে, কিন্তু মুদিখানার যে জিনিসপত্রগুলো আমরা কিনি, চাল, আটা, ডাল,
এগুলো কিন্তু একটু বড় প্যাকেট কিনলে বা বেশি করে কিনলে কিন্তু অনেকটা বেশি সাশ্রয় হয়। সেক্ষেত্রে অল্প কিনলে কিন্তু বারবার কিনতে হয় আর খরচও বেশি হয়। তবে কেউ মাসে দোকান করে, আবার কেউ কিন্তু সাপ্তাহিক দোকান করে। আমি যেটা করি, যখন হাতে টাকা বেশি থাকে একটু বেশি করে দোকানটা তুলে রাখি, যাতে ১ মাস চলেও আবার বেশি থেকে যায়। পরে যখন জিনিসগুলো থেকে যায় সেগুলোকে দেখে পরের মাসে একটু কম করে নিয়ে আসি। সাধারণত যাদের পরিবারে মাসিক আয় তারা কি করে, হিসেব করে প্রতি মাসে একটা দোকানটা তুলে নেয়। তবে যাদের ব্যবসা সেক্ষেত্রে কিন্তু আয়ের কোনো নির্দিষ্টতা থাকে না। কখন বেশি, কখনো আবার কম, কখনো আবার একদমই হয়তো অর্থ থাকে না। সেক্ষেত্রে প্রেশারটা একটু বেশিই পড়ে যায়। তাই আমিও যেটা করে থাকি যে শুকনো জিনিসগুলো, মুদিখানার দোকানগুলো যখন হাতে বেশি পয়সা থাকে একটু বেশি করে কিনে রাখি। এর ক্ষেত্রে কি হয়, পরে আমাকে সমস্যায় পড়তে হয় না। সেজন্য একটু নিজেকে বুঝে শুনে চলতে হয়। পরবর্তী ৪ নম্বর পয়েন্ট যেটা বলবো, লোক দেখাতে গিয়ে অযথা এক্সট্রা খরচ না করা। অনেকেই আছে অন্যের দেখাদেখি অনেক জিনিসপত্র কিনে কিন্তু অর্থ ব্যয় করে ফেলে। কারো সুন্দর ব্র্যান্ডেড পোশাক, কারোর দামি দামি জিনিসপত্র বা ঘরের আসবাবপত্র, এই সমস্ত দেখে নিজেও কেনার একটা শখ রাখে। অনেকের দেখা যায় কাপ প্লেটের শখ রয়েছে, বাড়িতে অনেক রয়েছে, তাও কিন্তু আবারও অযথা একগাদা কিনে আনছে। হ্যাঁ, বাসনকোসন জিনিসপত্র মহিলারা প্রত্যেকেই পছন্দ করে, কিন্তু যেটা আমার ব্যবহার হবে না, শুধুমাত্র ওই সাজানোই পড়ে থাকবে, সেই ধরনের একগাদা জিনিস কিনে ঘরটাকেও ভরা আর তাছাড়া অর্থটাকেও ব্যয় করা। আর আমাদের শখের তো কোনো শেষ নেই, শপিং মলে গেলেই কিন্তু যেটা দেখব সেটাই কিনতে ইচ্ছা করে। তাই নিজেকে একটু সংযত করতে হবে, নিজেকে একটু বুঝে শুনে চলতে হবে যে এই মুহূর্তে আমার হাতে টাকা আছে বলে আমি টাকাটা খরচ করে ফেললাম, কিন্তু পরে মাসের শেষে গিয়ে কিন্তু আমার হাত টান পড়ে গেল। এখন কিন্তু জিনিসপত্র কেনার ক্ষেত্রে ইনস্টলমেন্টে কেনার একটা অনেক সুবিধে রয়েছে। এক্ষেত্রে অনেকে কি করে, সেই সুবিধাটাকে কাজে লাগিয়ে অনেকটা টাকা খরচ করে জিনিসপত্র কিনে কিন্তু অর্থ ব্যয় করে। আর পরে সেই ঋণের দায় কিন্তু মাথার ওপর প্রেসার সৃষ্টি করে। তাই যখন সঞ্চয় করে কেনার মতন ক্ষমতা থাকবে, সামর্থ্য থাকবে, তখনই কেনা মনে হয় ভালো। শুধু শুধু ঋণ করে মাথার ওপর বোঝা না বাড়ানোই ভালো। শখের বশে ঋণ করে কিছু একটা বড় জিনিস কিনে নিলাম, পরে যখন ঋণটা শোধ করতে হবে তখন কিন্তু মাথার ওপর না অনেকটা প্রেশার ক্রিয়েট হয়ে যাবে। তাই বলব, বুঝে শুনে সঞ্চয় বুঝে আর কি, আয় বুঝে ব্যয় করাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আর আমি এখানে দোকানগুলো গুছিয়ে নিচ্ছিলাম। চা, চিনি সমস্তটাই এনেছি। এই ছোটো কৌটোয় কিছুটা করে ধরে, আর বাকি যেটা এক্সট্রা থেকে যায় সেটা একটা বড় ঢাকা দেওয়া বা আর কি কৌটো রয়েছে, বড় কৌটোর মধ্যে সবগুলো একসাথে রেখে দিই ভালো করে। পরবর্তী যেটা বলবো, মাসের শেষে অল্প কিছু হলেও কিন্তু সঞ্চয় করাটা খুব প্রয়োজন। সেটা ২০০ হোক অথবা ৫০০ অথবা ১০০ টাকাই হোক না কেন, সঞ্চয় করে রাখলে ভবিষ্যতে কাজে আসবে। বিশেষ করে বিপদের সময় মানুষ এখন, শরীরের কথা বলাই যায় না, শরীর স্বাস্থ্যের কোনো ভরসা নেই, কখন হঠাৎ করে যে চিকিৎসা খরচ দোরগোড়ায় এসে দাঁড়াবে, তার আগে থেকেই কিন্তু কিছুটা সঞ্চয় অবশ্যই একটা হাতে থাকা প্রয়োজন। আর অপ্রয়োজনীয় খরচ, অপ্রয়োজনীয় শপিং না করে কিন্তু এই একটু একটু সঞ্চয় করে রাখার অভ্যেসটা কিন্তু খুব ভালো। আমার ক্ষেত্রেও কি হয়, যেটা আমার হয় বলি, যে আমি সঞ্চয় তো করি কিন্তু ওই কোনো মাসে টান পড়ে গেলে তখন সেই সঞ্চয় থেকে আবার খরচটা করতে হয়, অথবা চিকিৎসার খরচটা হঠাৎ করে প্রয়োজন পড়ে গেলে সেখান থেকে তখন খরচটা করতে হয়। হাতে থাকলে এক্সট্রা টাকা সেটা কিন্তু পরে নিজেদেরই সংসারে বা হোক অথবা চিকিৎসা খরচে তখন কাজে লেগে যায়। আর এখানে আমি সন্ধ্যের সময় একটু সবজি কেটে নিচ্ছিলাম, পরির জন্য একটু টিফিন বানাবো। পরি ২ দিন ধরে একটু মোমো খাবো, মোমো খাবো করছে। তারপর বাইরের খাবারও খেতে চাইছিল, কিন্তু সেটা দেয়া হয়নি ওকে। ওই জন্য একটু মনটা খারাপ ছিল। তা ভাবলাম যে আজকে বাড়িতে কিছু ভালো বানিয়ে দেয়া যাক। মোমো বানাবো না, তবে চিকেন দিয়েই একটা রেসিপি বানাবো। সেটা রেসিপিটা তোমরা দেখতে থাকো আর আমি পরের নেক্সট টপিকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। বাইরে অর্থ ব্যয় করে খাওয়া দাওয়া না করে বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় একটু কষ্ট করে, তাহলে দেখবে অনেকটাই কিন্তু সাশ্রয় তো হয়, তার সঙ্গে খাবারটাও হেলদি হয়। রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া মানেই অনেকটা খরচ। আর সেটা যাদের নেশা রয়েছে তারা দেখা যায় নিত্যদিনই প্রায় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়ার একটা অভ্যেস রয়েছে। আর তাতে করে মুখের স্বাদটাও হয়ে যায়, বাইরের খাবারটাই বোধহয় ভালো লাগবে বাড়ির খাবারের তুলনায়। কিন্তু আমার যেটা মনে হয়, নিত্যদিন বা সাপ্তাহিক প্রতি সপ্তাহে না গিয়ে মাসে একটা দিন যাওয়া যেতে পারে, বা ১ মাস ২ মাস পরে হয়তো একটু মুখের স্বাদ বদলানোর জন্য, অথবা কোনো ভালো অকেশান রয়েছে তখন বাইরে খাওয়া যেতে পারে।
কিন্তু রেগুলার বাইরে খাওয়ার অভ্যেসটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য তো ক্ষতি, আর তার সাথে অনেকটা অর্থও ব্যয় হয়। সেক্ষেত্রে কিন্তু তারা সঞ্চয় করতে পারবে না, শুধুমাত্র খাওয়া দাওয়া সাজ পোশাক এইসবেতেই কিন্তু অর্থটা অনেকটা ব্যয় করে ফেলবে। তাই শুধু শুধু অকারণে অর্থ ব্যয় না করে বাড়িতে যদি একটু নিজের মনের মতন করে একটু কিছু বানিয়ে নেওয়া যায়, ভালো ভালো রেসিপি তো এখন ইউটিউবেতেই রয়েছে, একটু দেখে খালি বানিয়ে নেওয়া, সেক্ষেত্রে খাবারটাও সুস্বাস্থ্য হয় আর তার সাথে খরচটাও বাঁচে। আর আমিও দেখো বাড়িতে চিকেন ছিল, চিকেন দিয়ে আর সবজি দিয়ে আজকে স্প্রিং রোলটা বানিয়ে ফেললাম। খেতে বেশ দুর্দান্ত হয়েছিল। সবজিগুলো একটুখানি হালকা ভেজে নিয়েছিলাম আর সাথে 2 রকমের সস দিয়ে দিয়েছিলাম, টমেটো সস আর তার সাথে একটু চিলি সস আর সোয়া সস দিয়েছিলাম। আর এখানে স্প্রিং রোলের জন্য সিটটা বানাবো, তার জন্য ময়দা আর তার সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো পাতলা করে। সেই ব্যাটারটা দিয়েই আমি এখন আর কি সিটটা বানিয়ে দেবো, স্প্রিং রোল বানাবো যেহেতু। পরবর্তী আর লাস্ট পয়েন্ট যেটা বলবো, সঞ্চয় করার জন্য কিন্তু অনেক অপশান আছে। তুমি নিজে যদি চাও যে একটু সঞ্চয় করব, আলাদা করে সেভিংস করব, তাহলে কিন্তু তুমি একটা আলাদা করে অ্যাকাউন্ট খুলে রাখতে পারো বা পোস্ট অফিসেও রাখতে পারো। সেখানে কিন্তু সম্পূর্ণ সেভ থাকবে। তুমি যতটুকু মাসের শেষে সঞ্চয় করছো সেইটুকুনি টাকা তুমি রাখতে পারো আলাদা করে। তাহলে কিন্তু তোমার সেই সেভিংসটা তোমারই ভবিষ্যতে কাজে লাগবে। এটা প্রত্যেকেই আমরা জানি, যদিও করতে পারি না, হাতে থাকলে একটু খরচটা বেশি হয়ে যায়। সেক্ষেত্রে হাতে টাকাটা না রেখে যদি কোনো অ্যাকাউন্টে রাখা যায় তাহলে কিন্তু খরচটা হয় না। আর আমি একটা যেটা বলবো, আমার যেটা মনে হয় গুরুত্বপূর্ণ কথা, যে কোথাও টাকা জমানোর চিন্তা যদি করো, সেক্ষেত্রে অ্যাকাউন্টে যদি টাকা রাখতে চাও, তাহলে বলবো যেই অ্যাকাউন্টে তুমি সেভিংস করতে চাইছো সেই অ্যাকাউন্টের না কোনো আলাদা করে এটিএম অথবা ফোনে যে অনলাইন পে অপশানগুলো আমরা রাখি আজকাল, সেই অপশানগুলো কিন্তু রেখো না। সেই অ্যাকাউন্টটা শুধুমাত্র তোমার সেভিংসের জন্য রাখো। এই দুটো অপশান থাকলে কিন্তু টাকা সঞ্চয় করাটা খুব কঠিন হয়ে যায়। অনলাইন পে করলে কি হয়, সুবিধে যেমন হয়েছে অনলাইন পেতে, যখন তখন যেখানে খুশি আমরা অনলাইন পে করে দিই, কিন্তু খরচটাও তা কিন্তু তেমন বেড়েছে। ক্যাশ দিয়ে পে করলে কি হয়, বোঝা যায় যে কতটা বড় অ্যামাউন্ট আমার হাত থেকে বেরিয়ে গেল। তবে অনলাইন পেতে সেটা বোঝা যায় না, খরচের মাত্রাটা অনেকটাই বেশি হয়ে যায়। আর বিশেষ করে অনলাইন কেনাকাটিতেও কিন্তু খরচটা আমরা ভালো রকমই করে ফেলি। তাই অনলাইন পে করা ব্যাপারটা আমার যেটা মনে হয় যে খরচটা তো বেশি হয়ে যায়, তাই যেই অ্যাকাউন্টে আমরা টাকাটা রাখতে চাইছি, সেভিংস করতে চাইছি, সেই অ্যাকাউন্টের সঙ্গে কোনো রকম অনলাইন পে না রাখাই ভালো অপশানটা। আর এখানে দেখো আমার স্প্রিং রোলটা হয়ে গেছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে আর তোমাদের মতামত কিন্তু জানাতে ভুলো না, সাথে একটা লাইক করতে ভুলো না। আর দেখা হবে নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।